বামে নুন সাকিন বা তানবিনের বামে নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের কোন হরফ আসিলে ইজহারের কোন হরফ আসিলে ইজহারের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। 3 নম্বরে ইজহার 3 নম্বরে ইজহার নুন সাকিন বা তানবিনের বামে কি সাকিন বা তানবিনের বামে ইজহারের কোন হরফ আসিলে ইজহার হরফ কয়টি কি কি আবার বলেন আবার বলেন এই 6 হরফের যে কোনো একটা আসলি নুন সাকিন বা তানবিনের বামে এই 6 হরফের যে কোনো একটা আসলে ওই নুন সাকিন বা তানবিনকে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। গুন্না ছাড়া তাড়াতাড়ি স্পষ্ট করি নাকি আগে স্পষ্ট স্পষ্ট একই কথা গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন আযাবুন আলিম আলিমুন হাকিম আনআমতা দেখছেন সূরা ফাতিহার মধ্যে পড়ি আনআমতা প্রথমে আন তারপরে আমতা গলার মধ্যে নিতে হবে আনআমতা 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 যারা স্বাভাবিক পড়া পারে না তারা বলে আনআমতা আমতা বললি তার নামাজি হল না হবে আমতা গলার মধ্যে যাবে আনআমতা আনআমতা মিন হাবলিল ওয়ারিদ মিন হাবলিল ওয়ারিদ দেখছেন এই যে মিন হাবলিল নুন সাকিনের পরে হা আইছে তানবিনের পরে হা আইছে তানবিনের পরে আইন আইছে কোনো টান হবে না স্পষ্ট। আবার ধরেন ইজহার মানে স্পষ্ট করিয়া পড়া এই যে দিছি তো লামের পরে না ও দিয়া লাগে না লাম আলিফের পরে দিয়া লাগে না ওটা এমনি সাকিন সবাই ধরেন ইজহার মানে স্পষ্ট করিয়া পড়া নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের কোন হরফ আসিলে ইজহারের হরফ কয়টি কয়টি কি কি আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন এই 6 হরফ বলছেন নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন আযাবুন আলিম আলিমুন হাকিম আনআমতা মিন হাবলিল ওয়ারিদ মাশাআল্লাহ এই পর্যন্ত থাকবে আজকে বুঝছেন। আপনাদের আগামীকাল এই ক্লাসে এই সময়ে কোরআন ধরানো হবে যাদের হাফেজি কোরআন শরীফ আছে নিয়ে আসবেন আর এখানে যদি কেনার মতো না থাকেন এখানে একটা হাফেজি কোরআন শরীফ আছে এই জায়গা যার সঙ্গতি নাই সে এখান থেকে নিয়ে নেবেন
আর আমার কাছে 3 জনের টাকা আছে, কালকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ এনে দেবো, বুঝছেন? সবাই হাফেজি কোরআন শরীফ আনবেন, তাহলে পড়া শিখতে সহজ হবে। হ্যাঁ, আজকে মজবো না? আচ্ছা, মুখস্থ করবেন তাই? মানে ওই যে ওই বা দুই জোর গুণ আধা গুণ